তাবিঈনগণ এবং এ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব সাদিকিন মুমিন বান্দা বান্দিগণ এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের সকলের উপর অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিরত। সকলে আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন, প্রতিবেশী সকলকে যাতে দয়া করে সম্পৃক্ত রাখেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর গুজারি সেই জাত পাক আল্লাহ তাআলা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের আশ্রয়দাতা, যার গুণবাচক সিফতের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তার নির্দেশ সূচক, আদেশ সূচক, হুকুমের গুণী আমরা পৃথিবীতে এসেছি। সকল আদম সন্তান এসেছেন। আদম আলাইহিস সালামও তার গুণবাচক যে নির্দেশ, আদেশ সূচক, তার ইচ্ছা, তার ভালোবাসা, তার পছন্দ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং সেই আদম আলাইহিস সালামের বংশধারা দাওয়াতে উম্মত, দাওয়াতে যাবত কিয়ামত পর্যন্ত যারা থাকবেন পৃথিবীতে মানুষ, সকলে আমাদের একই বংশ, একই রক্ত, আদম সন্তান, ঠিক কিনা? এবং সকলেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি কিনা, নাকি অন্য জায়গা থেকে এসেছি? এই জন্য শুকর গুজারি করি আল্লাহ পাকের যে আজকের এই শুদ্ধ পরিশুদ্ধ পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর গুজারি করছি। আরো শুকর গুজারি করছি আল্লাহ পাকের কাছে, নবীর জামানায় তো নবীরা আসেন, ঠিক কিনা? শেষ নবী শ্রেষ্ঠ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর কোনো নবী আসবেন? আসেন নাই, আসবেনও না। এই মাঝখানে যে সাহাবী আজমানদের পক্ষ থেকে যে এই আলোক পত্রিকার জ্ঞানের যে বৈশিষ্ট্য, আহরণ এবং বিতরণের যে প্রক্রিয়া, ধারা, উপধারা, সহধারা, প্রতিধারা, সেটার যে আলোকে আমরা সর্বশেষ পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবিম্ব, খাঁটি প্রতিনিধি মুহাম্মদ মাহমুদ রসুল্লাহ, ঠিক কিনা? আমার পূর্ববর্তী বক্তা মান্নান ভাই বলে গেলেন যে মাহমুদ রহমতুল্লাহ তার যে লিখনী সমগ্র, লিখনী সংকলন, এই যে তিনি লিখে গেছেন, এগুলো কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের, তার প্রেমময়ী হয়ে যে এই সেইভাবে লিখে গেছেন। এই প্রত্যেকটা কিতাব যদি আমরা বিশ্বাস করি, প্রত্যেকটা কিতাব যদি আমরা পঠন করি, প্রত্যেকটা কিতাব পড়ে যদি আমরা হৃদয়ঙ্গম করি, তাহলে প্রতিটা শব্দ কিতাবে, প্রতিটা বাক্য এবং প্রতিটা লেখনী সমগ্র আমাদের হেদায়েতের জন্য অন্তত পক্ষে ন্যূনতম পক্ষে যথেষ্ট। হেদায়েত যদি আমরা পুরোপুরি নাও পাই, আল্লাহ পাকের তো ইচ্ছা হেদায়েত, তাই না? আল্লাহ পাক দয়া করে এই কিতাবের প্রতি ভালোবাসা এবং কিতাব পড়ার উসিলায় আল্লাহ পাক ন্যূনতম পক্ষে কালকে কিয়ামতের দিনে আমাদের মাফ করবেন ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। কারণ আল্লাহ পাক দয়ালু, দয়া করতে ভালোবাসেন। তিনি ইবাদত বন্দেগীর উসিলায় যে শুধু দয়া করবেন তা না, ইবাদত মানে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আরো অনেক উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছেন। এটা কোরআনুল কারীমে ঘোষণা আছে, হাদিস শরীফে আছে। আর এই ঘোষণাগুলো নবীর জামানায় নবীদের মাধ্যমে আমরা পেয়েছি, আর এই জামানায় আমরা মাহমুদ রহমতুল্লাহর মাধ্যমে সে ব্যাখ্যা বিশ্লেষণ, যে অনুকূল সুন্নাত আল জামাতের যে অনুকূলের ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা আমরা পাই। মাহমুদ রহমতুল্লাহ কিরকম প্রতিবিম্ব ছিলেন ওই আলোক পত্রিকার,